This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বসিরহাটে 2-এর AERO তথা বিডিওর বিরুদ্ধে কড়া নির্বাচন কমিশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিডিও সৌমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ডের নির্দেশ। কমিশনকে না জানিয়ে স্বতঃপ্রণোদিত আদেশের মাধ্যমে 11 জন কর্মকর্তা নিয়োগ করার অভিযোগ। AEROর এই ভূমিকা নিয়ম বিরুদ্ধ বলে উল্লেখ নির্বাচন কমিশনের। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আরেকটু ডিটেল এই বিষয়টা জানতে চাইবো, কারণ কার্যত নজিরবিহীন বলা চলে বসিরহাটের 2-এর AERO তথা বিডিওর বিরুদ্ধে কড়া নির্বাচন কমিশন। দীপের আগেও তোমার মনে থাকবে যে AERO এবং ERO সহ বেশ কিছু 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল কমিশন, এবং তার একটাই কারণ ছিল যে তারা তাদের নিজস্ব লগইন আইডি যেটা ছিলেন সেটা শেয়ার করেছিলেন। শুধুমাত্র তাই নয়, সেই লগইন শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে যে যারা কিছু অবৈধ ভোটার তাদেরকে এরকম বৈধতা দেওয়া হয়েছে। এরপরই করা হয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু দেখা যাচ্ছে যে এরপরেও সতর্ক হয়নি বেশ কিছু AERO। গতকালের ঘটনা সেরকমই একটি ঘটনা, যেখানে বসিরহাটের AERO তাকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং এই জন্য কমিশন একটি মুখ্য নির্বাচনী আধিকারিক একই সঙ্গে মুখ্য সচিবকে চিঠি লিখেছেন। তার বক্তব্য, এই যে নতুন করে 11 জন আধিকারিককে তিনি নিয়োগ করেছেন সেটা সম্পূর্ণভাবে কমিশনকে না জানিয়ে এই ধরনের সুমোটো অ্যাকশনের কড়া নিন্দা করা হয়েছে, এবং তার জন্যই এই পদক্ষেপ নির্বাচন কমিশনের। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। ভোটার দিবসে SIR নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর। জাতীয় ভোটার দিবসকে কমিশনে কার্যত প্রহসনে পরিণত করেছে। হিজ মাস্টার্স ভয়েস হিসাবে কমিশন ভোটাধিকার লুটে ব্যস্ত। ভোটাধিকার রক্ষার বদলে তথ্যগত অসঙ্গতির নামে অজুহাত তৈরি করছে। মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপির হয়ে বিরোধীদের ধ্বংস করতে চায় কমিশন। ভোটার দিবস পালনের কোনো অধিকার কমিশনের নেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বক্তব্য SIR এর যদি সঠিকভাবে SIR হয় তার বিরুদ্ধে নয়, যেভাবে SIR করা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ভীত করা হচ্ছে, সন্ত্রস্ত করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে। আমরা লিস্ট চেয়েছিলাম, সুপ্রিম কোর্ট লিস্ট বলে দিয়েছে দিতে, এবং অনারেবল সুপ্রিম কোর্ট আমাদের পিটিশনের ওপর আমরা যা যা আবেদন করেছিলাম সেগুলো মঞ্জুর করেছে। আপনারা দেখছেন আজও সঠিকভাবে লিস্ট সব জায়গায় প্রকাশিত হয়েছে তা নয়। যে যে স্থানে লিস্ট প্রকাশ করতে বলা হয়েছে সেই স্থানে এখনো পর্যন্ত পৌঁছয়নি। তো এটা হচ্ছেটা কি, এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যথাটা খুব গভীর, সেটা আমরা বুঝতে পারছি, এবং এই গভীরে ব্যথার ট্রিটমেন্ট একটাই, সেটা হচ্ছে ওনার রিটায়ারমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী কোনো তথ্য দিতে পারছেন না, কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র 58 লক্ষ ভোট বাতিল হয়েছে। উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য 2 কোটি ভোট বাতিল হয়েছে। তাহলে ওখানে মানুষের বিক্ষোভ হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, এগুলো সব বাদ চলে যাতে ওনারা ছাপ্পা মারা হবে না, ওনার নারুগোপালরা ছাপ্পা মারতে পারবে না, সেই জন্য মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। একজন ভোটারের নামও বাদ দিতে চায় না নির্বাচন কমিশন। কমিশনের কাছে প্রত্যেক ভোটারই গুরুত্বপূর্ণ। ভোটার দিবসে সব রাজনৈতিক দলের সামনে দাবি CEO মনোজ আগরওয়ালের। কোনো ভোটারের নাম বাদের নির্দেশ কমিশন কখনো দেয়নি। 90,000 BLOর একজনও প্রমাণ দিতে পারলে পদক্ষেপ করা হবে, জানালেন নির্বাচন কমিশনের CEO। কমিশন তো কোনোদিন এটা বলতে পারে না। কমিশন যদি বলেছে তো লেভেল ক্রিয়েট করেছে, যে বলেছে এই কমিশন থেকে। বাইরে কে বলছেন নিয়ে বলছেন, কেউ বলছে এক নাম যাবে না, কেউ বলছে 2 কোটি নাম যাবে বাইরে। এটা তো পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বিতা চলছে। কিন্তু কমিশন যেটা আছে, কমিশন জন্য তো এক ভোটার ইম্পর্টেন্ট আছে। কমিশন তো এক ভোটারকে भी না কোনো ভোটারকে আমরা বাদ দিতে পারি, না আমরা কোনো বাদ দিতে চাই, না কোনো ইনস্ট্রাকশন আছে কি কাকে বাদ দেবো। এখানে প্রায় 294 বুথ থেকে এখানে BLO এসছেন, আর এখানে BLO আছেন প্রায় 90,000 BLO আছেন। যদি একজন BLO বলতে পারেন কি কোনো নির্দেশ ছিল কোনো উপর থেকে কাকে নাম বাদ দেওয়ার জন্যে, তো আমি ওটার দায়িত্ব নেব। আর আমি এটা বলছি কি আমরা যে অফিসার এটা এরকম ইনস্ট্রাকশন দিয়েছে ওর উপর অ্যাকশন নেব আমরা।
এসআইআর এর জন্য একজনও বিএলওর মৃত্যু হয়েছে কিনা এমন রিপোর্ট জেলা শাসকদের কাছ থেকে চাওয়া হয়েছে, তবে এমন রিপোর্ট জেলা শাসকদের কাছ থেকে মেলেনি। জেলা শাসকদের কাছে ময়নাতদন্ত এবং পুলিশের রিপোর্টও চাওয়া হয়েছে। নিজেই একথা জানালেন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। বিএলও যেটা মারা গেছেন, আমরা প্রত্যেক একটা সিস্টেম আছে, আমরা প্রত্যেক এআরও কে ডিও কে বলেছি কি আপনি রিপোর্ট পাঠান এখানে। আমরা না না আসেনি না, আমি তো আপনাকে ওপেন সব প্রেস সামনে বলছি আমি না, আপনাকে একটাও রিপোর্ট আসেনি। আমি তো সব ডিএম কে দিতে হয় আপনাকে একটা পিএম রিপোর্ট দিতে হয়, পোস্টমর্টম রিপোর্ট একটা আপনাকে দিতে হবে, পুলিশ রিপোর্ট, আর তারপরে একটা কজাল লিঙ্ক করতে হবে কি এটা এসআইআর জন্য হয়েছে। আমরা রিপিটেডলি অনেক ডিএম সাথে কথা করেছি, আমরা ইসিআই সাথে কথা করেছি। ইসিআইও বলছে যে বিএলও মারা গেছেন, তো আপনি দিন এটা আমাদেরকে রিপোর্ট দিন। কিন্তু এটা গভর্নমেন্ট সিস্টেম যেটা আছে, কোনো ডাইং এর হার্ডনেস কেস হয় या কোনো কিছু হয়, এটা সিস্টেম পদ্ধতি আছে, ওর মাধ্যমেই আমরা করতে পারি। আমরা সো মোটা অ্যানাউন্সমেন্ট করতে পারিনি, আমাদের কোনো রিলিফ ফান্ড নেই, কোনো ফান্ড নেই কি আমরা বলতে পারি সো মোটাকে 2 লাখ দিয়ে দেবো কি আমরা 50,000 দিয়ে দেবো। আমাদের সিস্টেম আছে গভর্নমেন্টে, ও সিস্টেম অন্তর্গতই আমরা করতে পারবো। আমরা চেয়েছি, এখন পর্যন্ত আসেনি। দেখুন ওটা যেটা আছে, যখন ডিওতে বিএলও আছেন, ওখানে সুপারভাইজার আছেন, এইআরও আছেন, ডিও আছেন, ডিও যে আছে প্রত্যেক লোক সঙ্গে আলোচনা করেছেন, বাড়ি গেছে, সব গিয়েছেন। যখনই আমাদের কাছে আসবে, আমরা ওটা শুধু টাকা নেই, ওটা যেটা আছে ওটা রেকর্ডে থাকতে হবে। ওটা রেকর্ডে থাকতে হবে কি কোন কি কাজ করতে জানলে কত লোক আমাদের কি হয়েছে। আমি জানি না মনোজ আগরওয়াল কি বলছে, তবে উনিও ওই হয়তো ওই ওপর থেকে বলে দিচ্ছে, ওনাকে মানতে হচ্ছে, সিইও তো, তাই ইলেকশন কমিশনারের হয়তো কথায় চলতে হচ্ছে। তাই ডিএমদেরকে বারবার সিইও চান, এবং সেখান থেকে যদি রিপোর্ট বা যা ঘটেছে সেটা যদি জানানো না হয়, তাহলে পরে তো এই ধরনের প্রশ্ন তুলে তো কোনো লাভ নেই। তাহলে হয় ডিএমরা অন্ধ, তাহলে হয় ডিএমরা তৃণমূলের সাথে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে আলোচনা করেছেন কি করতে হবে। তার কারণ আপনারা প্রেসের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন যে মানুষ মারা গেছেন, বিএলওরা পর্যন্ত আত্মহত্যা করেছেন, আমরা সেখানে ছুটে গেছি, শুভঙ্কর সরকার ছুটে গেছেন, এবং আমরা খুব পরিষ্কারভাবে বলছি কেন রিপোর্ট আসেনি তার তদন্ত করেছেন। আজকে তো ন্যাশনাল ভোটার্স ডে, তার তদন্ত হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং আমরা কোন পয়েন্টটা রেস করেছি আমরা এটাও বলেছি তাদের বাড়ির লোককে কি চাকরি দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস বলছে যে এসআইআর এর জন্য মারা গেছে, আর ডিএমরা মনে করছে না যে এসআইআর এর জন্য মারা গেছে। তাহলে দুজনে মিলে লড়াই করুক, কে ঠিক? ডিএমও তো তৃণমূলের, তো দুই পক্ষ নিজেরা বলে আগে ঢুক করে কিসে মারা গেছে। আর ওই অনন্যা বলে যে ওনাদের যে কাউন্সিলার, তার চাপে যে বিএলওটা মারা গেছে সেটা সবার আগে কনফার্ম করুক। এই চাপটা কোথা থেকে এসছে? অরূপ স্বরূপের চাপ না অনন্যার চাপ, নাকি অরূপ স্বরূপ অনন্যাকে চাপ দিয়েছে, অনন্যা সেই চাপ ওনাকে দিয়েছেন, আর অরূপ স্বরূপকে মমতা বন্দ্যোপাধ্যায় চাপ দিয়েছে। কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট কাজে মারা যায় তো ওটা নিয়ম আছে কি যে কনসার্ন ডিপার্টমেন্টে যে আপনার জেলা স্তরের অফিসার আছে ওর থেকে রিপোর্ট আসে উপরে। এখন যেটা আছে ইয়ে বিএলও তো বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেন, এখন ডেপুটেশন আছেন ইসিআইতে, আর এরা অ্যাপয়েন্টমেন্ট করে ইআরও। তো ইআরও যখন অ্যাপয়েন্টমেন্ট করেন, যদি কোনো এদের ডেথ হয়েছে কাজ করার সময়, আমাদের ডিউটি করার সময়, ইআরও মাধ্যমে রিপোর্ট তৈরি হবে, ওটা ডিও কাছে যাবে। অ্যান্ড গভর্নমেন্ট সার্ভেন্ট যদি কোনো অন ডিউটি মারা যায় তো একটা পোস্টমর্টম রিপোর্ট হয়, একটা হয় कहते हैं আপনার পুলিশ রিপোর্ট হয় যেটা আছে, তো ফর কম্পেনসেশন। তো ওটা রিপোর্ট আমাদের কাছে যখন ডিও পাঠাবেন, ওটা টাইমও লাগে, কিছু জিনিস যেটা আছে পোস্টমর্টম রিপোর্ট আসে না, কিছু যে আছে পুলিশ রিপোর্ট যেটা আসে, তো ওটা যখন আমরা ডিওকে বলছি যখনই আসবে তখন আমরা ওটা প্রসেস করতে আরম্ভ করবো। কিন্তু কোনো এমন নিয়ম নেই কি আমরা সরাসরি ওটা নিয়ে প্রসেস করতে পারবো।